ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। নতুন পুরনো সব বন্ধুদের আমার নতুন একটা রেসিপিতে স্বাগত জানাচ্ছি। দেশ ও বিদেশ থেকে যারা দেখছো তারা আশা করি ভগবানের কৃপায় ভালো আছো, আর আমরাও ভালো আছি। একটা হাই প্রেশার বা ব্লাডের জন্য খুব উপকারী এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। আর রেসিপিটার মূল উপকরণ হচ্ছে থোড়। থোড়েরই একটা রেসিপি করব। তো থোড়টা দেখো আমি কুচিয়ে নিয়েছি একদম। এখন নুন মাখিয়ে নেব ভালো করে না ধুয়ে নুন মাখিয়ে আগে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখো যত চেপে চেপে মাখা যাবে তত থোড়টা নরম হয়ে যাবে। তো সেটাই প্রথমে করে নিচ্ছি, করে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দাওনি, একটা লাইক দিয়ে দিও। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকগুলো লঙ্কা নিয়েছিলাম, তো অতগুলো দিইনি। এখানে আমি 4টে লঙ্কা দিয়েছি, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মিডিয়াম সাইজ একটা টমেটো নিয়েছি, সেটাও আদা লঙ্কার সাথে একবারে পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা এদিকে আমার রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি রেসিপিটা সর্ষে তেল দিয়ে করছি, তো সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি। আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এবার ছোটো চামচের 1.5 চামচ মতো নেব মুগ ডাল। তো মুগ ডালটা দেখো আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আমি কিভাবে রান্না করছি সেটাই দেখো। তো এদিকে দেখো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। খুব বেশি লাল করব না, মাঝামাঝি লাল করে আমি এবার সমস্ত কিছু এক এক করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ডালটা আমি কীরকম ভেজেছি। এখন মিডিয়াম সাইজে 2টো আলু নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে নিয়েছি, সেটাও ভাজতে দিয়ে দিচ্ছি। সেটাও একটু ভালো করে লাল করে ভাজবো। তো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু দেখতে পাচ্ছ আলুগুলো খুবই ছোট ছোট করে কাটা আছে। আর নতুন পুরনো বন্ধু সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন যে আদা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে এক এক করে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার হলুদ গুঁড়ো দিচ্ছি, আর খুব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি। তো এই রেসিপিটাতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প মশলা দিয়েই রান্না হয়ে যায়। তো ওদিকে আমার কষানো হয়ে গেছে। এখন নুন মাখিয়ে যে থোড়টা রেখেছিলাম ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন ওটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আলু মশলার সাথে থোড়টাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে খুব বেশি জল ব্যবহার করব না, নাড়াচাড়া করতে করতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা সব কিছুর সাথেই ভালো লাগে, ভাত বা রুটি সাথে বেশি ভালো লাগে। তো চলো দেখো আমি ভালো করে মশলার সাথে থোড়টাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, কারণ আগে থেকে থোড়টা নুন দেওয়া ছিল, ধুয়ে নিয়েছি। তাও যদি নুনটা বেশি হয়ে যায়, প্রথমে আমি অল্প নুন এখানে ব্যবহার করেছি। তো এখন একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে থোড়টা। আর থোড়টা ছিল একদম আমার টাটকা গাছের থোড়, মানে আজকেই কাটা থোড়। তো সেই জন্য দেখো রঙটাও বেশ সুন্দর হয়েছে। কেটে রেখে দিলে থোড়টা একটু রঙটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো একদম টাটকা গাছ থেকে কেটে দিয়েছে আজকে, সেটা দিয়েই রান্না করে নিচ্ছি। তো দেখো ভাজতে ভাজতে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো। আলুও দেখো ভেঙে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। এই রান্নাটা ভাজতে ভাজতেই বেশিরভাগটাই সেদ্ধ হয়ে যায়। তো থোড় আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা সবজি, তো সেটাই আমি রান্না করছি। তো দেখতে পাচ্ছ কতটা অল্প পরিমাণে আমি জল দিলাম, দেখতে পাচ্ছ। আর একটুখানি জল দেব। তো দেখো খুব বেশি জল আমি ব্যবহার করিনি এখানে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে।
এবার একটু চাপা দিয়ে রান্নাটা করে নেব। এখন দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, এটা চিনি এমনি দিয়েছি। এবার দিয়েছি একটু মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি, এইটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশি ভালো লাগে। তো একটু নুনটা কম হয়েছিল, আর একটু নুন অ্যাড করে দিলাম। তো এটা দেখো নাড়াচাড়া করার সময় একটু চেপে চেপে দিলে বেশ ভালো লাগবে রান্নাটা খাওয়ার সময়। তো দেখো খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করার সময় একটু করে চেপে দিচ্ছি, থোরটা তাতে আরও নরম হয়ে যাবে, একটু ঘাটা ঘাটা মতো জিনিসটা হয়ে যাবে। তো দেখো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এবার আর একটু কিছু জিনিস ব্যবহার করে দেখো, এখানে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি। তো এবার গরম মশলাটা আর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিটা একদম কমপ্লিট। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সমস্ত কিছু মানে ঘি আর গরম মশলাটা এখন নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর একটু সুন্দর কমেন্ট করে যাও, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তো চলো একটা উপকারী রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আবার নতুন কোনো ভিডিওতে কথা হচ্ছে।